নেতৃত্ব দানকারী এবং পুরো মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রদান করছে সেই তুরস্কের যে পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই ধারাবাহিকতা রক্ষণে থাকে এবং কর্মী অঙ্গন রয়েছে, সেখানেও যেন এই টিকা ভূমিকা পালন করে এবং আপনার সুদৃষ্টি কামনা করছি। কর্মী মাধ্যমতার সাথে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you very much, Rakib. Now It's a great honor to be among this important panelist university for joining us on this important event. Distinguished among you. Thank you very much. So, renovation projects in different parts of Bangladesh. This is another example of TICA's very good needs to be done, and education and health remain at the very heart of our development priorities because people in acute need of help, and both of them are deeply rooted in our faith and civilization. In the third, who taught by the pen, taught man that which he knew not. Suleiman did this understanding. TICA implement projects across the globe, particularly in the fields of education, health, which direct beyond our health projects. We have carried out a wide range of educational projects. From primary education, these many projects. As TICA, we are pleased to contribute to the extent possible to these valuable efforts and to support the Finally, I would like July 2024, there is a new era upon us in Bangladesh. And আপু একটু ফোনটা সরাতে হবে প্লিজ। ভাই 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 সামনে থেকে উঠেন না ভাই। ভাই 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 আমার ফ্রেম ব্লক। efendim buradayız. ভাই ভাই একটু টাকাটা বড় ভাই। একটা বৃক্ষরোপণ করা হবে। ভাই 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 আচ্ছা, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্বোধন ছিল। এই মেডিকেল সেন্টার দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় ছিল। তো মেডিকেল সেন্টারের প্রায় 3 কোটি টাকার কাজ হয়েছে। এই পুরো কাজটা স্পন্সর করেছে তার্কির দাতব্য প্রতিষ্ঠান টিকা। তো আজকে টিকার কান্ট্রি ডিরেক্টর এসেছে, পাশাপাশি তার্কির প্রেসিডেন্ট এরদোয়ান, তার সন্তান, তার ছেলে বিলাল এরদোয়ান এসেছে। তো মূলত বেলাল এরদোয়ানের সাথেই ওজিল এসেছে। তো সকালে আমাদের সাথে একটা মিটিং ছিল ডাকসুর যারা রিপ্রেজেন্টেটিভ আছে, হল সংসদে যারা আছে তাদের সাথে। ওইখানে আমরা আমাদের ভাবনা, যোদ্ধের ভাবনাগুলো আমরা শেয়ার করেছি। আমাদের জুলাই বিপ্লব পরবর্তী নতুন যে অবারিত সম্ভাবনা, এবং স্পোর্টস নিয়ে আমাদের ভাবনা, কালচার নিয়ে আমাদের ভাবনা, এবং সব মিলে একসাথে কীভাবে তার্কি এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটা কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি। তো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এখানে বেলাল এরদোয়ান সে বাংলাদেশ সম্পর্কে খুব স্টাডি করে এসেছে, এবং ওজিলও সে বাংলাদেশ সম্পর্কে স্টাডি করে এসেছে, এবং সে জিজ্ঞেস করছিল তোমাদের লাস্ট জুলাই রেভলিউশনের আবু সাইদের কথা জিজ্ঞেস করেছে।
তো সব মিলিয়ে মোটামুটি ওয়েল ইনফর্ম, তারা কাজ করতে চাই। এবং আমিও বললাম উজিলের বাংলাদেশে ব্যাপক ফ্যান বেজ আছে, খুব পছন্দ করি আমরা তাকে এবং তার খেলার শৈল্পিকতা। তো আমরা বলেছিলাম আরেকটু সময় দেওয়া যায় কিনা শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া। তো তারা চাইছে এটা পাবলিক না হোক, এই কারণে আমরা পাবলিক করে নাই। সিকিউরিটি কিছু থ্রেট ছিল, যে কারণে আমরা পাবলিকলি সেটা অ্যানাউন্স দিই নাই। না হলে আরও বড় পরিসরে সেন্ট্রাল ফিল্ডে যদি আমরা বড় পরিসরে মুখোমুখি হওয়ার আয়োজন করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো আমরা এই ধরনের কমিউনিকেশন এবং এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমরা অব্যাহত রাখবো এবং আরও বড় পরিসরে ইনশাল্লাহ আয়োজন অব্যাহত থাকবে। কথা হয়েছে তার সাথে, সকালে কথা হয়েছে, এখানে আসার পর কথা হয়েছে। সে বাংলাদেশের বিশেষ করে হচ্ছে জুলাই রেভলিউশন নিয়ে জানতে চেয়েছে। তো জুলাই রেভলিউশনে যারা শহীদ হয়েছে এবং নতুন বাংলাদেশের ইয়তদের এখন কন্ট্রিবিউশনটা কেমন, আমরা কেমন বাংলাদেশ চাই সেটা। তো সেখানে আমরা বলেছি আমরা একটা নতুন বাংলাদেশ, ইনসাফভিত্তিক বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা একসাথে কোলাবোরেশনে কাজ করতে চাই। এবং বাংলাদেশে বিশেষ করে কালচারাল জায়গায় একটা বিশাল ভ্যাকেন্সি আছে। তো সেই জায়গায় তার্কিশ যে মুভিগুলো আছে, সেই মুভি এবং তার্কিশ যে মিডিয়া, সেই মিডিয়াগুলো আমরা এখানে কোলাবোরেশনে কাজ করতে পারি। বিশেষ তার্কিশ স্কলারশিপ, অনেকগুলো স্কলারশিপ আছে, ইবনে খালদুন ইউনিভার্সিটি, মিডল ইস্ট ইউনিভার্সিটি। তো এই স্কলারশিপগুলো কীভাবে আরও সহজ করা যায়, শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করা যায় এবং স্পোর্টসের জায়গায় কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। এবং তারা বলেছে যে কোনো বিষয়ে তাদেরকে অ্যাপ্রোচ করলে তাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে তারা আমাদেরকে সহযোগিতা করবে। তো আমাদের এখানে অলরেডি মেডিকেল সেন্টার, পাশাপাশি আমাদের সেন্ট্রাল মসজিদ, সেটাও তার্কির ডোনেশনের মাধ্যমে খুব দ্রুত কাজ শুরু হবে। তো স্পোর্টসের ক্ষেত্রে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, বাংলাদেশের স্পোর্টসে কোলাবোরেশনে কাজ করা, এই জায়গায়ও তারা বলেছে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবে তাদের কাছে অ্যাপ্রোচ করার জন্য। এবং অ্যাপ্রোচ করার জন্য একটা কমিউনিকেশন চ্যানেল আমরা তৈরি করেছি। আশা করতেছি এই কমিউনিকেশন অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে আমরা সামনে এই ধরনের তারকা প্লেয়ারদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং তাদের সাথে বাংলাদেশের ফুটবল, কালচার, লিটারেচার, এডুকেশন থেকে শুরু করে ফরেন অ্যাফেয়ার্স সব কিছু আমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। ফুটবল নিয়ে কোনো কথা হয়েছে? হ্যাঁ, ফুটবল নিয়ে আমরা বলেছি আপনার ব্যাপক বাংলাদেশের ফ্যান আছে, আপনার খুব পছন্দ করে এবং আমরা চাই বাংলাদেশের যে ফুটবল এবং ফুটবল ইন্ডাস্ট্রিটা খুবই রাইজিং। তো আমরা যদি একসাথে কোলাবোরেশনে কাজ করতে পারি এবং আপনার জায়গা থেকে একটু নার্সিং করতে পারেন তাহলে এটা একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যেতে পারবো। এবং সে তার জায়গা থেকে সে আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করতেছি ইনশাল্লাহ এই কমিউনিকেশনটা অব্যাহত থাকবে। বাংলাদেশের বাফুফে থেকেও তাদের সাথে কমিউনিকেশন করা হবে আশা করছি। এবং এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা একটা কালেকটিভ কোঅপারেশনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল এবং ওভারঅল বাংলাদেশের গেমকে আমরা অনন্য একটা উচ্চতা নিয়ে যেতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে তাকে কোনো সুবিধার দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ডাকসুর পক্ষ থেকে আমরা সুবিধার দিয়েছি। আমরা আমাদের গত 4 মাস আমরা যা করেছি সেগুলো তো দেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশের সিম্বল কিছু দেওয়া হয়েছে, আমাদের গ্রাম বাংলার চিত্র সেটা আমরা তাকে তুলে দিয়েছি। পাশাপাশি আমাদের ডাকসুর পক্ষ থেকে আরও অনেকগুলো স্মারক ছিল, এসব কিছু দিয়েছি এবং তারা খুবই হ্যাপি হয়েছে, আন্তরিকতার সাথে সেটা গ্রহণ করেছে। আচ্ছা, এখানে প্রথমে বলেছি সিকিউরিটি কনসার্ন ছিল, যে কারণে ওনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল যেটা আমরা পাবলিকলি যেন অ্যানাউন্স না করি। তো সেই জায়গা থেকে তাদের রিকোয়েস্টের কারণে আমরা পাবলিকলি অ্যানাউন্স করতে পারিনি। তো ওনারা বলেছে সামনে আরও বড় পরিসরে এই আয়োজনটা অব্যাহত থাকবে। আশা করতেছি তখন আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে এবং তাদের কাছাকাছি যাওয়া এবং শিক্ষার্থীদের মতামত শোনা, তাদের অপিনিয়নগুলো শোনা, এই অপিনিয়ন শোনার মাধ্যমে আমরা একটা চমৎকার একটা প্রোগ্রাম সামনে আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ।